গীতার পঞ্চম অধ্যায় 18 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণী গবি হস্তিনী সুনিচৈব স্বভাকে চা পণ্ডিতা সমদর্শিনা। তার মানে একটা মানুষ তো ছেড়ে দিন, একটা কুকুর বিড়ালের মধ্যে আমি বিরাজমান, সবার মধ্যে আমি বিরাজমান, সবার মধ্যে। অর্জুনকে বলছে শ্রীকৃষ্ণের মুখের বাণী। বর্তমানে রাজনীতির এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে শ্রীমদ্ ভগবদ গীতা। কারণ মানুষে মানুষে বিদ্বেষ নয়, ভালোবাসা ছড়িয়ে দিতে শিখিয়েছে এই ধর্মগ্রন্থ। কিন্তু বিজেপির 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে এক প্যাটিস বিক্রেতাকে যেভাবে মারধর করা হয়েছে তা নিয়ে নিন্দার ঝড়। সেই প্রসঙ্গ টেনে সাংবাদিক বৈঠক থেকে বিজেপিকে নিশানা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, চিকেন প্যাটিস বিক্রি করছে বলে বিজেপি নেতারা তাকে মারছে। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে কি পরিস্থিতি হবে? একজন চিকেন প্যাটিস বিক্রি করছে, তাকে মারা হচ্ছে। বিজেপি ক্ষমতায় না এসে যদি চিকেন প্যাটিস বিক্রেতাকে মারে, তাহলে ভাবতে পারছেন বাংলায় যদি এরা ক্ষমতায় থাকতো কি করত? সেই গীতাপাঠ অনুষ্ঠানে বিজেপির নেতারা, কর্মীরা একটা গরিব মানুষকে সে বিক্রি করছে চিকেন প্যাটিস বলে, তাকে মারা হচ্ছে। শুধু তাই না, দোষীদের পুলিশ অ্যারেস্ট করেছে, তাদের মালা পরিয়ে বরণ করানো হচ্ছে। এই হচ্ছে বিজেপির হিন্দুত্ব। পাশাপাশি হিন্দুত্ব নিয়ে বিজেপির রাজনীতিকেও কড়া ভাষায় আক্রমণ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের। তার কথায় রাম মন্দির হয়ে গেছে, জয় শ্রীরাম বন্ধ। যে রাম অকাল বোধনে মা দুর্গাকে নিজের চক্ষু অর্পণ করেছিলেন, সেই মা দুর্গার বংশ পরিচয় নিয়ে বিজেপি প্রশ্ন তোলে। এরা হিন্দুত্ব শেখাবে? অন্যান্য রাষ্ট্রে যখন হিন্দুরা অত্যাচারিত হয় তখন এরা কোথায় থাকে? প্রশ্ন তুলে বিঁধলেন অভিষেক। জবে থেকে রাম মন্দির হয়ে গেছে, জয় শ্রীরাম বর্জন। এই তো বিজেপির হিন্দুত্ব। জয় শ্রীরাম আর করে না। আরে রামের পুজো আপনি বাড়িতে করুন। যে রাম অকাল বোধনে নিজের চক্ষুটা মা দুর্গাকে অর্পণ করেছিল, সেই মা দুর্গার বংশ পরিচয় নিয়ে বিজেপি প্রশ্ন তোলে। এরা হিন্দুত্ব শেখাবে আমাদের, বাংলার মানুষকে? এটা কি জানে? আপনি ধর্ম বাড়িতে করবেন। চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধর নিয়ে রীতিমতো ক্ষুব্ধ তৃণমূলের সেনাপতি। সম্প্রীতির বাংলা বলে উল্লেখ করে তার কটাক্ষ, কে চিকেন প্যাটিস বিক্রি করবে আর কে চাউমিন, এগরোল, ফিশ ফ্রাই বিক্রি করবে আর কে আলুর দম বিক্রি করবে তা ঠিক করবে দিল্লির বাবারা। লোকসভা নির্বাচনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমিষ নিরামিষ মন্তব্যে কম জলঘোলা হয়নি। সেই প্রসঙ্গ টেনে বিঁধলেন অভিষেক। যে বিজেপি আজকে বাংলা এসে, এটা সম্প্রীতির বাংলা। কে চিকেন প্যাটিস বিক্রি করবে, কে ভেজিটেবল প্যাটিস বিক্রি করবে, কে ফিশ ফ্রাই বিক্রি করবে, কে আলুর দম বিক্রি করবে, কে এগরোল বিক্রি করবে, আর কে চাউমিন বিক্রি করবে, বিজেপির দিল্লির বাবারা ঠিক করবে? তুমি জগৎ নাচাবে? ক্ষমতায় না আসতেই যদি বিজেপির এই রূপ হয়, যদি এটা ক্ষমতায় থাকতো কি করতো? প্রধানমন্ত্রী স্বয়ং মাছ খাওয়া নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছে 2024-এর নির্বাচনের প্রাক্কালে। ছোট বড় মাঝারি সেজো সব নেতা। অভিষেকের বক্তব্যে উঠে এলো বঙ্গপ্রেম। বাংলার মানুষের গায়ে আঘাত লাগলে সর্বশক্তি দিয়ে লড়াই হবে। বাংলার কৃষ্টি, সংস্কৃতি, পরম্পরা ও ঐতিহ্যকে ধরে রাখতে এই সরকার কতটা আন্তরিক, অভিষেকের বক্তব্যে তা স্পষ্ট। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।